আগে তখন থেকে ওরা আমাকে অনুরোধ করছিল আসার জন্য। আমি এক কথায় বলেছিলাম যদি জাহাজ মুভমেন্ট পজিশনে না থাকে তাহলে আমি অবশ্যই অংশগ্রহণ করব। তো তারই ধারাবাহিক হিসাবে আমি আজকে এখানে মাতৃভূমিতে এই অংশগ্রহণ করতে পারছি। এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তার সাথে সাথে এখানে আমাদের এই মঞ্চে উপস্থিত আছে আমাদের খুব মুরব্বী, আমার খুব কাছের বন্ধু, সেই সিদ্দিক দুলাল মাস্টার। আমাদের এই মেরিন ডিপার্টমেন্টে অনেক মাস্টাররা তাকে চিনে এবং অনেক শ্রমিকরা তাকে চিনে, এবং একসময় আমাদের মাস্টার সমিতির সভাপতিও ছিলেন। সেই সিদ্দিক ভাই এখানে উপস্থিত আছে, এবং আবুল কালাম আজাদ মিন্টু সেই দীর্ঘদিন জয়রাবাদ জাহাজে ছিল, পরে মায়েরা দেশে ছিল। তারপর শিল্পী সুফিয়া জাহাজ থেকে সে চাকরি অব্যাহত দিয়া শারীরিক অসুস্থতার কারণে সেই বর্তমানে দেশে আছে, এবং দেশেই সে একটা মসজিদের সভাপতিত্ব পালন করে। আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, সেই আমাদের মঞ্চে আছে। তার সাথে সাথে আমাদের আরেকজন মুরব্বী ভাই মনীষ সাহেব, যে রিয়াদের আব্বা, ওনাকে আমরা আমাদের সিনিয়র, যদিও সে মাস্টার না হয়, সুকানি হলেও আমরা তাকে আগে থেকে শ্রদ্ধা করতাম। যদিও আমরা মাস্টার, উনি সুকানি ছিল, এটার জন্য আমরা কখনো ওনাকে খাটো চোখে দেখি নাই। আল্লাহ দিলে এখন তার 3 সন্তান 5 ক্লাস মাস্টার। আমি ধন্যবাদ জানাই মনির সুকানিকে বা মনির ভাইকে। যাক, ও একজন মাওলানা, ও আচ্ছা, যাকে। তার সাথে সাথে আমাদের নজরুল মাস্টার সহ যারা, কাউসার সহ, সামনে যত মাস্টার, ড্রাইভার, গিরিজার, সুগানি উপস্থিত যারা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এক একজনে এক এক দিকে মন নিতে পারে। আমি আমার প্রায় 51 বছর চাকরি লাইফে, প্রায় 44 বছর মাস্টারি লাইফ, কিন্তু আমি আগে থেকে একভাবে চলেছি। আমাদের মধ্যে কেউ কেউ বলতে চায় যে আমরা সিনিয়র হইয়া জুনিয়রদেরকে পাত্তা দিই না। এই কথাটা একদম সঠিক না। আমার কাছে যদি একটা বাবুসিও ফোন দেয়, কিন্তু আমি এই কেসটা দ্রুত এই কাজটা করি। এখন কেউ মিশতে চাইলে মিশি না, এই কথাও ঠিক না। কিন্তু আমার সাথে যদি যে কোনো লোক মিশতে চায়, আমি এখনো তার সাথে বসে যাই। কিন্তু আমি একটু স্মরণ করে দিতে চাই আপনাদেরকে, আমি 2000 সালে কুয়েত ছিলাম। কুয়েত থেকে দেশে বেড়াইতে আইছি। আমি নিউ মার্কে যাব আমার ওয়াইফকে নিয়ে। সেখানে একটা ভিখারি মহিলা, আমি যখন সিএনজি ঠিক করতেছিলাম, একটা ভিখারি মহিলা আমাদেরকে বলছিল যে তাকে আমার সাথে নিয়ে যাইতে সিএনজিতে বলে। এখন আমরা তো কি করব, আমি ওনাকে সিএনজিতে বসাই নিয়েছি। এখন এটা নিয়ে আমি আমার ফ্যামিলির কাছে খুব নির্যাতিত হয়েছি। বলতেছে আপনি ওরা একটা সিএনজির ভাড়া দিয়ে দিতেন, আমাদের সাথে কেন বসাই না? কিন্তু আমি এমন একটা মানুষ, আমি যে কোনো জায়গায় আমি বুঝতে পারি। আমাদের চৌধুরী আশিকুল আলম সাহেব, আমরা একবার রূপসীতে, অনেক আগের কথা, এরকম একটা মাঠে একটা আলোচনা করছিলাম, যে আপনি আমাকে যেখানে দাঁড়া করাবেন সেখানে আমি বক্তব্য দিতে পারব। কিন্তু আমি আরো কিছু দৃশ্য আমি দেখেছি। যেমন আমি এই সাংগঠনিক কারণে আমি সিঙ্গাপুরও গিয়েছি 18 সালে। আমি এইবার গত অক্টোবর মাসে মরক্কোতে গিয়েছি। আপনারা দেখবেন আমার সাথে অনেক গ্রাজুয়েট মহিলাদের ছবি আছে। লক্ষ্য করলে দেখবেন আমাদের রহমানে এদের ছবি উঠাইছে। কিন্তু ওদের মন যে কত বড়, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। ওদের মন যে কত বড়, ওরা অনেক গ্রাজুয়েট। আর 2টা মহিলা আমাদের পটলবাড়ি ক্যাটাগরির নেতা। আমরা যখন একসাথে ছবি উঠাই, ওনারা আমাদেরকে সাথে জড়াইয়ে ধরেছে। কিন্তু আমাদের দেশের মহিলাদের মধ্যে তো এই আচরণটুকু নাই। কিন্তু আমি এই জিনিসটা একদম উপলব্ধি করেছি। বিশেষ করে আমরা 1800 লোক মরক্কো গিয়েছি। 150টা দেশের 669টা ইউনিয়নের
1800 প্রতিনিধি আমরা মরক্কোতে গেছি, তার মধ্যে প্রায় 700-রও বেশি মহিলা নেতা ছিল। কিন্তু এরা অনেক ব্রড মাইন্ডেড। এই যে হয়তো কেউ মাইন্ড করতে পারেন, আমি অনেকের সাথে ছবি উঠাইছি, কিন্তু আসলে বাস্তবটা হচ্ছে ওদের মন অনেক বড়। আর বিশেষ করে আমি তো এমনি বাইরে ছিলাম, বাহরাইন ছিলাম, কুয়েত ছিলাম, কিন্তু বাইরের দেশের লোকগুলির মন অনেক বড়, কিন্তু সেটা আমাদের দেশের লোকের মতো না। হ্যাঁ, কিন্তু আমিও সেই সাথে আমি